এমন এমন সন্তান আছে বাবা মা বেঁচে আছে, কি খাইলো আর কি না খাইলো এটা দেখার বিষয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি সুন্দরভাবে বলে, জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে পরে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও ভাই, মরলে পরে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলো, এইরকম একটি জান্নাতের বাগানে তুমি আসতে পারলে না, তোমার মতো হতভাগা এই পৃথিবীতে আরেকজন কোনো হবে না। সুতরাং এই জায়গায় আসলে তোমার জীবনের গুনাহ মাফ হবে, তোমার বাবা মার গুনাহ মাফ হয়ে যাবে। তুমি কিভাবে আজকে বাসায় বসে থাকতে পারো? আর এই বাবা মা যদি মারা যায়, আর তুমি যদি একটা গ্রাম নয় এরকম হাজার হাজার গ্রামের লোকজনকে যদি একটা দুইটা 100টা গরু জবাই করে খাও, এখানে কোনো ফায়দা আসবে না। কথা বলেন ঠিক কি না? জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে পরে খাও পাড়ার লোক ডেকে। ও ভাই, মরলে পরে খাও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা আসুন তো শুনে নাই, আসমান কয়টা বলেন তো দেখি? কয়টা? 7টা আসমান। জমিন কয়টা বলতে পারবেন আমার প্রিয় ভাইয়েরা? 7টা। যদি 7টা আসমান হয়, আমি যদি আমরা মুসলমান দাবি করি, নতুন একটি ওয়াজ শুনে আপনাদেরকে যাচ্ছে। আমার তো মনে হয় এই ওয়াজটা আপনি কোথাও শুনেন নাই। এবারে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, ও ভাই আপনি তো মুসলমান, বলেন তো আসমান কয়টা? সে বলবে যে 7টা। তো 7টা আসমান যদি হয়ে থাকে, প্রথম আসমানের নামটা কি? তখনই আমরা মাথাটা পিছন পাশে ঘুরাই, এদিক ওদিক তাকাই পিছনে কেউ আছে কিনা। আপনি কি বলতে পারবেন প্রথম আসমানের নামটা কি? আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করলো? শুনতে চান কি চান না? প্রশ্ন কিন্তু একটা রেখে দিছি, মনে আছে আপনাদের? প্রথম আসমানের নামটা আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম আসমানটার নাম হচ্ছে আমি আল্লাহ তাআলা জানাই দিলাম। যে আসমানটার নাম আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল রকিয়া। কি বললো বলেন তো দেখি? প্রথম আসমানের নাম হচ্ছে রকিয়া। এর অর্থটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানটা দুধের চেয়ে সাদা জিনিস দিয়ে সাজিয়েছে। সকলে সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি যে আসমানের নিচে বসবাস করি, এই আসমানটার নাম হলো রকিয়া। কি বলেন তো দেখি? আপনি আমি যদি আকাশের এদিকে তাকাই, আকাশের রংটা দেখা যায় সাদা। কথা বলেন ঠিক কিনা? সাদা পদার্থের মতো দেখা যায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল প্রথম আসমানটার নাম আমি দিলাম রকিয়া। কি নাম বলেন তো দেখি? মুখস্থ করতে হবে। রকিয়া কি নাম বলেন তো দেখি? প্রথম আসমানটার নাম হলো রকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলল আমি আসমানটা দুধের চেয়ে সাদা পদার্থ দিয়ে সাজিয়ে রেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দিবের দ্বিতীয় আসমান কি বলেন তো দেখি? দ্বিতীয় আসমানটার নাম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জানাই দিল। এই দ্বিতীয় আসমানের নামটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি ফাইদুন। কি বলেন তো দেখি? ফাইদুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল দ্বিতীয় আসমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাম দিলাম ফাইদুন। এই আসমানটা আমি আল্লাহ তাআলা লোহা দিয়ে তৈরি করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বুঝতে হবে তাহলে দ্বিতীয় আসমানটা কি দিয়ে তৈরি করছে আল্লাহ তাআলা? লোহা দিয়ে। আর আমরা যে আসমানে বসবাস করতেছি এটা কি দিয়ে তৈরি? দুধের চেয়ে সাদা পদার্থ দিয়ে তৈরি করছে। সকলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করলো? লোহা দিয়ে তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও বাংলাদেশের মুসলমান, ও বাংলাদেশের মুসলমান থেকে শুরু করে নিয়ে গোটা পৃথিবীর মুসলমান তোমরা যারা আছো, তোমরা জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর যে আসমানটা তৈরি করেছি, এই আসমানটার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম মালাকুত। বলেন তো কি নাম? মালাকুত। এই আসমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধের চেয়ে সাদা পদার্থ দিয়ে সাজালাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহা দিয়ে সাজাইলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামা দিয়ে তৈরি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। কি দিয়ে তৈরি করছে বলেন তো দেখি? তামা দিয়ে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলো চৌধুরী হাটের লোক তোমরা জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর যে আসমানটা আমি আল্লাহ তাআলা তৈরি করছি, সেই আসমানটার নাম হলো জহির। বলেন তো কি নাম? এই আসমানের নামটা হলো জহির। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে রূপা দিয়ে তৈরি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ।
আমি কিন্তু আপনাদের আবার প্রশ্নের উত্তরটা নেব। প্রথম আসমান দুধের চেয়ে সাদা, দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৈরি, তৃতীয় আসমান শেষ তামা দিয়ে তৈরি। এই তো যুবক ভাইদের মনে আছে। চতুর্থ আসমান আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানটা তৈরি করছি রূপা দিয়ে। কি দিয়ে বলুন তো দেখি? রূপা দিয়ে তৈরি করছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলল পঞ্চম আসমানের নামটা আপনাকে আমাকে জানাই দিল। এই নামটা আল্লাহ রাব্বুল আলামিন বলল মুজাইনা। কি নাম বলেন তো দেখি? মুজাইনা। আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আকাশটার নাম দিয়ে দিলাম মুজাইনা। আসমানটার নাম কি দিল বলেন তো দেখি? মুজাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বললাম প্রথম আসমানটা আমি তৈরি করলাম দুধের চেয়ে সাদা দিয়ে, দ্বিতীয় আসমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলাম লোহা দিয়ে, তৃতীয় আসমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলাম রূপা দিয়ে। কি দিয়ে বলেন তো দেখি? রূপা না, তৃতীয় আসমান কি দিয়ে তৈরি? তামা দিয়ে। এই তো মনে আছে। তৃতীয় আসমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তামা দিয়ে তৈরি করলাম। চতুর্থ আসমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন রূপা দিয়ে তৈরি করলাম। আমার প্রিয় ভাইরা বলেন তো দেখি, রূপার দাম বেশি না সোনার দাম বেশি? বলেন বলেন বলেন। রূপার দাম বেশি না সোনার দাম বেশি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল এই চতুর্থ নম্বর আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়ে তৈরি করছি এর চেয়ে ভিন্ন রকম আমি তৈরি করলাম। পঞ্চম নম্বর আসমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়ে তৈরি করছি। সকলে বলি সুবহানাল্লাহ। কি দিয়ে তৈরি করলো বলেন তো দেখি? স্বর্ণ দিয়ে। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মনে আছে কি দিয়ে তৈরি করলো? পঞ্চম আসমানটা স্বর্ণ দিয়ে। কি দিয়ে তৈরি করলো বলেন তো দেখি? স্বর্ণ দিয়ে তৈরি করলো। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলল পঞ্চম নম্বর আসমানটা আমি আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে তৈরি করলাম। আল্লাহকে বলবো আল্লাহ, স্বর্ণের কথা শুনলে তো মনটা ভিজে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু লোভও লাগে, লাগে কি লাগে না? এবারে যদি এখানে একটু স্বর্ণ পড়ে থাকে, আপনার মতো মানুষ যদি একটু খুঁজে পায়, আমার তো মনে হয় স্বর্ণটা দেখার সাথে সাথে কোন জায়গায় লুকিয়ে রাখবেন তার কোনো দুঃখ দিস থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললাম আমি আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আসমানটা স্বর্ণ দিয়ে তৈরি করলাম। আল্লাহকে বলবো আল্লাহ, মনটা তো চায় ষষ্ঠ আসমানটা আপনি কি দিয়ে তৈরি করলেন আর নামটা কি? আমরা তো মুসলমান, আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে আসমানগুলোর নাম কি, আমরা বলতে পারি না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল ষষ্ঠ আসমানটার নাম আমি আল্লাহ তাআলার নাম দিয়ে দিলাম। এই নামটা হচ্ছে খলিসা। কি নাম বলেন তো দেখি? খলিসা। আল্লাহ তাআলা বলল চৌধুরীহাটবাসী ভালো করে জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে শুরু করে নিয়ে 5 পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানগুলো সাজাইলাম তার চেয়ে বেশি পরিমাণ মর্যাদা দিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। ষষ্ঠ আসমানটাকে আমি আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়ে সাজিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান দুধের চেয়ে সাদা দিয়ে তৈরি করলো। দ্বিতীয় আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলো লোহা দিয়ে। তৃতীয় আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলো তামা দিয়ে। চতুর্থ আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে তৈরি করছে মনে আছে? রূপা দিয়ে তৈরি করছে। পঞ্চম নম্বর আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলো সোনা দিয়ে। ষষ্ঠ নম্বর আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলো সেটা হচ্ছে মণিমুক্তা দিয়ে। সকলে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহ, জানতে ইচ্ছা হচ্ছে সপ্তম নম্বর আসমানটা তুমি কি দিয়ে তৈরি করছো? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল সপ্তম নম্বর আসমানটার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। এই নামটার নাম হচ্ছে লাবিবা। কি নাম বলেন তো দেখি? লাবিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান যেটা দিয়ে তৈরি করছি তার চেয়ে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান যে তৈরি করছি তার চাইতে বেশি মূল্যবান জিনিস দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানটা তৈরি করছি। এটা হচ্ছে লাল ইয়াকুত পাথর দিয়ে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ, আমরা তো গ্রামগঞ্জের লোক, আমরা তো বুঝি না লাল ইয়াকুত পাথর আবার কি। আল্লাহ রাব্বুল আলামিন বলল ও কালীগঞ্জ চৌধুরীহাটের লোক, তোমরা জেনে নাও হীরা মানিক মুক্তা দিয়ে যেরকম মূল্য আছে তার চাইতে বেশি মূল্য হচ্ছে লাল ইয়াকুত পাথর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানটা তৈরি করছি। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে এখানে বুঝে গেল আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ তুমি তো আমাদেরকে ঠকাইলে। আল্লাহ আমাদেরকে ঠকায় না? আরে কথা বলেন রে ভাই, সত্য কথা তো বলতে হবে।
বলা লাগবে না? আল্লাহ তাআলা প্রথম আসমানটা তৈরি করলো কি দিয়ে? দুধের চেয়ে সাদা। আমরা যে আসমানে আছি তার মানে এটা দুধের চেয়ে সাদা। দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৈরি করলো। যে লোহার দাম, 1 কেজির দাম কত বলেন তো দেখি? 100 টাকা তো বেশি, তাই না আমার প্রিয় ভাইরা? তা আমরা যদি লোহা পেতাম তো সুবিধা হইতো না? এবারে দেখেন রূপা, আল্লাহ তাআলা আবার রূপা তামা দিয়ে তৈরি করলো, রূপা দিয়ে তৈরি করলো, স্বর্ণ দিয়ে তৈরি করলো, হীরা মানিক মুক্তা দিয়ে তৈরি করলো। আমার প্রিয় ভাইরা, আমাদেরও তো মন চায় আল্লাহ আমাদের এই আসমানটা যদি একটু স্বর্ণ দিয়ে তৈরি করতেন আমাদের ভালো হইতো কি না বলেন তো দেখি? আল্লাহকে প্রার্থনা করবো, আল্লাহ তুমি তো আমাদেরকে ঠকাইলেন, আমাদেরকে ঠকাইলেন, সত্য কথা বলেন তো দেখি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যদি আমাদের আসমানটা স্বর্ণ দিয়ে তৈরি করতো কতই না ভালো হইতো। আল্লাহ কিন্তু সেটা করে নাই। করছে নাকি আমার প্রিয় ভাইয়েরা? করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে চৌধুরীহাটবাসীকে জানাই দিচ্ছে, ও চৌধুরীহাটবাসী, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। কেন কারণ নাই আমার প্রিয় ভাইয়েরা? কারণটা এটাই হচ্ছে, আমার আল্লাহ বুঝাই দিচ্ছে, শেষ নবীর উম্মত যারা হবে এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি রূপা দিয়ে আসমান তৈরি করে দিতাম, যদি স্বর্ণ দিয়ে আসমান তৈরি করে দিতাম, হীরা মানিক মুক্তা দিয়ে যদি আসমানটা তৈরি করতাম, আমার এই বান্দাগুলো আসমানের নাগাল পাইতো না। পাইতো কি বলেন তো দেখি? আপনি আমি কি আসমানে উঠতে পারতাম? স্বর্ণ খুঁজে পাইতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, শেষ নবীর উম্মতগুলোকে আমি আল্লাহ তাআলা এত ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতগুলোর জন্য আমি আল্লাহ তাআলা লোহার খনি দিয়েছি মাটির নিচে। সকলে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আওয়াজ দাও জোরে সবাই, আবার বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ কি আমাদেরকে ঠকাইলো? আসলে কিন্তু ঠকানি আমরা বুঝতেই পারি নাই। আল্লাহ কেন স্বর্ণ দিয়ে আসমান তৈরি করলো? কেন রূপা দিয়ে আসমান তৈরি করলো? কেন মণিমুক্তা দিয়ে আসমান তৈরি করলো? লালিয়াকুত পাথর দিয়ে কেন আল্লাহ আসমান তৈরি করলো? আল্লাহ তাআলা বলল, ও বাংলাদেশের লোক, ভালো করে জেনে নাও, আমি আল্লাহ যদি হীরা মানিক মুক্তা দিয়ে আসমানটা তৈরি করতাম তোমরা কখনো খুঁজে পাইতে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যত খনি আছে আমি আল্লাহ তাআলা মাটির নিচে দিয়েছি, যাতে করে আমার বান্দাগুলো এগুলো খনি সন্ধান করে এগুলো উপভোগ করতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মাটির নিচে কি দিল? স্বর্ণের খনি দেয় নাই? সৌদিতে যে দেখেন স্বর্ণের খনি, তেলের খনি, খালি খনি আর খনি। বাংলাদেশেও আমাদের খনির অভাব নাই, কিন্তু আমরা পেয়েছি আসলে স্বর্ণের খনি নয়, আমরা পেয়েছি রূপার খনি নয়। আমার প্রিয় ভাইরা, আমরা হীরা মানিকের কোনো খনি পাই নাই, আমরা পেয়েছি বাংলাদেশের মধ্যে, সেটাই হচ্ছে চোরের খনি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কথা বলতে হবে। বাংলাদেশ থেকে যারা লুটপাট করে, যারা বাংলাদেশের এই টাকাগুলো পাচার করে অন্য দেশে যারা ধৈর্য তৈরি করতেছে, আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলল, সেই সমস্ত বান্দাগুলো এতিম মিসকিন অসহায়ের হকগুলো মেরে দিয়ে যারা বেগম পাড়া তৈরি করতেছে, সাবধান হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা নিজেই বাদী হয়ে মামলা করবো। সকলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রতিটা দেশে সন্ধান করি পায় মাটির নিচে তেলের খনি, স্বর্ণের খনি, রূপার খনি, আর আমরা বাংলাদেশে পাই কিসের খনি? চোরের খনি। কথা কি মিথ্যা কথা ভাই? কিসের খনি পাই বলেন তো দেখি? আমার ভাইয়েরা, প্রশ্নটা মনে আছে কিনা বলেন তো দেখি? প্রথম নাম্বার যে প্রশ্ন আমি আপনাদেরকে বলেছিলাম, সেই প্রশ্নটা হচ্ছে, ওই এক যুবকের 4টা বউ। কয়টা বউ বলেন তো দেখি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নাকি সমালোচনা। ও আশরাফ আলী থানভী, আল্লাহর বান্দা, তুমি তো বুজুর্গ লোক, তুমি কোরআন থেকে সমাধান দাও। এই ছেলের 4টা বউ আছে, 3টা বউ তালাক দেবে, কিন্তু প্রশ্ন করেছিল কয়টা বলেন তো দেখি? প্রশ্ন হয়েছিল একটা, যে বউ প্রশ্নের উত্তর দিতে পারবে সেই বউ কিন্তু তার স্ত্রী হিসেবে থাকবে। প্রশ্নটা আমার প্রিয় ভাইয়েরা, প্রথম নম্বর প্রশ্ন কি ছিল? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বাসায় আসলো, আসার পর বলল, বৌমা একটু পর্দা করে আসো, আমি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে অবশ্যই তার স্ত্রী থাকবে, আর যদি তোমরা উত্তর দিতে না পারো তাহলে তোমাদেরকে তালাক হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই যুবক 4টি বিয়ে করলো, করার পর যে বললো, আমি তোমার 4টা বউ চালাইতে পারি না। যে জিনিসপাতির দাম আমার প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে এই যুবক সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি 3টা বউ তালাক করে দেবো। বলেন তো কয়টা?
তিনটা বউ তালাক করবার একটা থাকবে। প্রথম নাম্বার বউকে বলল, আমার হুজুর এসে প্রশ্ন করবে, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমরা থাকতে পারবে, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমরা তালাক হয়ে চলে যাবে। এবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বাসায় আসলো। আসার পর বড় বউকেই ডাক দেওয়া হলো, ও বৌমা তুমি এদিকে আসো, তুমি বলো তো দেখি একদিনে কত রাকাত নামাজ ফরজ? আমার প্রিয় ভাইরা, যারা নামাজ পড়ে তারা বলতে পারবে একদিনে নামাজ হচ্ছে কত রাকাত ফরজ। প্রশ্নটা মনে আছে কিনা আমার ভাইয়েরা? একদিনে 17 রাকাত নামাজ ফরজ। বৌমা বলল, তাকে বলা হলো তুমি বলো তো দেখি একদিনে কেমন করে 17 রাকাত নামাজ ফরজ হয়? আমার প্রিয় ভাইরা, বড় বৌমা বলল, হুজুর আসলে কিন্তু আমি ফজরের নামাজ 2 রাকাত ফরজ করি। কয় রাকাত বলেন তো দেখি আমার ভাইয়েরা? বড় বৌমা বললাম, তুমি যদি প্রশ্নের অ্যান্সার সঠিক দিতে পারো তাহলে তার স্ত্রী থাকবে, আর যদি তুমি অ্যান্সার দিতে না পারো তাহলে তুমি কিন্তু তালাক হয়ে যাবে আমার ভাইয়েরা। এবার বউকে জিজ্ঞাসা করালো, ও বৌমা তুমি বলো দেখি একদিনে ফরজ নামাজ কত রাকাত? এবার বৌমা বলল, হুজুর একদিনে ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত। বলেন তো দেখি কত রাকাত? যারা নামাজ পড়ে না তারা তো বলতে পারবে না একদিনে কত রাকাত। এবারে হুজুর বললাম তুমি বলে দাও। বৌমা বলল, ও হুজুর আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ি, জোহরের 4 রাকাত পড়ি, আসরের 4 রাকাত পড়ি, মাগরিবের 3 রাকাত পড়ি, ইশার 4 রাকাত পড়ি, এই মোট হলো 17 রাকাত ফরজ একদিনে। এবার হুজুর বলল, তোমার অ্যান্সার সঠিক। সঠিক না? সঠিক হয় না? যারা নামাজ পড়ে তারাই বলবে সঠিক, আর যারা পড়ে না তারা কি বলবে? তার মানে তো আমতা ভাব। আমার ভাইয়ারা, এইবারে বৌমাকে বলা হলো তুমি এর স্ত্রী থাকবে। এবারে দ্বিতীয় বউকে ডাক দেওয়া হলো, ও বৌমা তুমি বলো তো দেখি একদিনে কত রাকাত নামাজ ফরজ? দ্বিতীয় বৌমা বলল, বড় আফা যেহেতু বলেছে একদিনে 17 রাকাত নামাজ ফরজ, সুতরাং আমি বলি দেই একদিনে আসলে 17 রাকাত নামাজ ফরজ হয় না, একদিনে নামাজ হয় 15 রাকাত ফরজ। কয় রাকাত বলেন তো দেখি? সমাধান চান কি চান না? চান কি চান না? সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে কে বলেন তো দেখি? কে দিতে পারে? কোরআনের পথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাজ যদি কায়েম করতে চায়, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এবার বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রতিটা মানুষের কর্ণে কহরে একটি শব্দ শোনা যাচ্ছে যে আগামীর দিন হচ্ছে কোরআন আওলাদের দিন। কথা বলেন ঠিক কি না? আগামীর দিন হবে টুপিওয়ালাদের দিন, আগামীর দিন হবে মাদ্রাসা মসজিদওয়ালাদের দিন, আগামীর দিন হবে চরমানের দিন, আগামীর দিন হবে হেফাজতের দিন, আগামী দিন হবে জামাত ইসলামের দিন, আগামী দিন হবে খেলাফত মজলিসের দিন। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে একটি ঘোষণা দিতে চাই, বাংলার জমিনে কোনো জালিমের আর রাস্তানা থাকবে না, বাংলার জমিনে কোনো জালিমের রাস্তানা বাংলা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এই জন্য সমস্ত তৌহিদি জনতাকে আমাদেরকে একটা প্রতিজ্ঞা করতে হবে, বাংলার জমিনে কোনো জালিমকারীকে আর ক্ষমতার চেয়ে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চাই না? দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, নারায়ে তাকবীর। শিশু বাচ্চার আগমন, শিশু জাগরণের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। শিশু বাচ্চার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মহানের পক্ষ থেকে। আমার প্রিয় ভাইরা, আসলে কোরআনের কথা, এই যে হাফেজ সাহেব আমাদের একটি স্লোগান দিল, স্লোগানটা কি বললো? শিশু বক্তার আগমন, শুভেচ্ছা। বলেন বলেন বলেন। আমি সেই কথাটা মানতে রাজি না, কারণ এই কিতাবটা এমনই একটি কিতাব যার অন্তরে থাকবে সে শিশু হতে পারে না, সে হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে, এর মতো শ্রেষ্ঠ লোক আরেকজন কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, সময় যেহেতু কম, এই অল্প সময় একটু সমাধান দিয়ে যাই।
আমার প্রিয় ভাইরা, আচ্ছা বলেন তো দেখি, মেজো বৌমা কি বললো? একদিনে কয় রাকাত নামাজ ফরজ? বলেন তো দেখি, শুনতে চান কি চান না? মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি নেমে যাই। আমার প্রিয় ভাইরা, যদি শুনতে চান চলবে আলোচনা, তাহলে যদি আলোচনা শুনতে চাই, যে ভাইগুলো দাঁড়িয়েছে, আপনার কি জন্য দাঁড়িয়েছে একটু ভিতরে প্রবেশ করেন। হুজুর তো আসবে, এখনই আসবে। আমার ভাইয়ারা, মেজো বৌমা কি বললাম? হুজুর বড় আপা বলে দিছে একদিনে 17 রাকাত নামাজ ফরজ। আমি সেটা মানতে রাজি না। আমি বললাম একদিনে 15 রাকাত নামাজ ফরজ। এবারে হুজুর অবাক হয়ে গেল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেল। এ কোন কথা বলে রে? আমরা তো একদিনে 17 রাকাত নামাজ পড়ি। আর সে বলে দিল, হুজুর আমি যদি এই 15 রাকাত একদিনে ফরজ নামাজ যদি প্রমাণ দিতে না পারি, আমি নিজ ইচ্ছায় আমার স্বামীকে তালাক দিয়ে যাব। আপনারা শুনতে চান কি চান না? আল্লাহর কোরআনও বলতেছে একদিনে 15 রাকাত নামাজ ফরজ। কয় রাকাত বলেন তো দেখি? আল্লাহ তাআলা বলল, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সকল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর কোরআন। আল্লাহর বান্দি বলল, হুজুর আসলে আমি কিন্তু 5 জায়গায় নামাজ পড়ি। আমি যদি প্রমাণ দিতে না পারি একদিনে 15 রাকাত নামাজ ফরজ। এবার ওনাকে বলা হলো, তুমি বলো তো দেখি একদিনে কিভাবে 15 রাকাত নামাজ ফরজ হয়? আমার প্রিয় ভাইরা, এটা মুখস্থ করি নেন। এগুলো ওয়াজ বাইরে শুনতে পাবেন, আমার তো মনে শুনেন নাই। আমার প্রিয় ভাইরা, একদিনে কিভাবে 15 রাকাত নামাজ ফরজ হয়? এবারে বৌমা বলল, ও হুজুর আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েছি। কয় রাকাত বলেন তো দেখি? 2 রাকাত ফরজ নামাজ পড়েছি। জোহরের কয় রাকাত নামাজ ফরজ বলেন তো দেখি? কিন্তু আমি যে বললাম 15 রাকাত নামাজ ফরজ একদিনে, এটা আমি প্রমাণ দিচ্ছি, আমি দলিল দিচ্ছি। এই দলিলটা হচ্ছে হুজুর একটু ভালো করে জেনে নেন। ও আমার প্রিয় ভাইয়েরা, যেই সমস্ত ভাইয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মাইকের আওয়াজ যাদের কারণে কম হয়ে যাচ্ছে, আপনার মাহফিলের দিকে চলে আসেন। একদিনে কিভাবে 15 রাকাত নামাজ ফরজ হয় শুনতে চান কি চান না আমার ভাইয়েরা? এইবারে আজকে কি বার বলেন তো দেখি? আজকে হচ্ছে বুধবার, কালকে হবে কি বার বলেন তো দেখি? বৃহস্পতিবার, শুক্রবার। ওই বৌমা বলল, হুজুর আমি যদি প্রমাণ দিতে না পারি একদিনে 15 রাকাত নামাজ ফরজ। আমার প্রিয় ভাইয়েরা, হাফেজ সাহেব কেন জানি হাসাহাসিগুলো আমি জানি না। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে উত্তরটাও কিন্তু এসে গেছে। মুয়াজ্জিন বড় ভাইও কিন্তু হাসতেছে। তার মানে একদিনে 15 রাকাত নামাজ ফরজ। কয় রাকাত বলেন তো দেখি? 15 রাকাত নামাজ কেমন করে ফরজ হয়? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর বান্দি বলল, হুজুর আপনি কি জুমার দিন নামাজ পড়েন না? কয় অবশ্যই তো আমি জুমার দিন নামাজ পড়ি এবং আমি নিজেই ইমামতি করি। কিভাবে 15 রাকাত নামাজ ফরজ হয়? বলে, হুজুর একদিনে 15 রাকাত নামাজ ফরজ। সেটা হচ্ছে হুজুর ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এবং জুমার দিনে আপনি তো 4 রাকাত কখনো ফরজ নামাজ পড়েন না। কথা বলেন ঠিক কিনা? উত্তর সঠিক হয় নাই? কয় হুজুর জুমার দিনে কিন্তু 2 রাকাত নামাজ ফরজ। বলেন তো কয় রাকাত? একটু সময় চলবে, একটু কয় রাকাত ফরজ? এবারে দেখেন, আল্লাহর বান্দি বলল, হুজুর আপনি এখন গণনা শুরু করে দেন। আমি জুমার দিন ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়েছি। আবার জুমার নামাজ আপনি কয় রাকাত পড়ছেন ফরজ? কয় কেন? কয় আমি তো 2 রাকাত ফরজ পড়ছি। জুমার দিনে 2 রাকাত নামাজ ফরজ। তাহলে যদি 2 রাকাত হয়, ফজরে যদি 2 রাকাত হয়, 2 2 কত হয় বলেন তো দেখি? 2 2 4 হয়ে যায়। আসরের কয় রাকাত বলেন তো দেখি? এবারে দেখেন, মাগরিবে কয় রাকাত, এশাতে কয় রাকাত। তার মানে হুজুর একদিনে কখনো 17 রাকাত নামাজ ফরজ হয় না। তার মানে একদিনে 15 রাকাত নামাজ ফরজ। উত্তরটা সঠিক হয়েছে কিনা আপনারাই বলেন তো ঠিক কিনা? সঠিক হয় নাই? এ মুসলমান কথা বলে সঠিক হয়েছে কিনা? আমার ভাইয়ারা, হুজুর বিকাদায় পড়ে গেল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলল, ও আল্লাহর বান্দি তোমাকে ধন্যবাদ। আসলে আমার এই জিনিসটা আমার মাথায় কখনো আসে নাই। আসলে জুমার দিন 2 রাকাত নামাজ ফরজ হয় এটা আমি বুঝতেই পারি নাই। আমিও তো জানি যে একদিনে 17 রাকাত নামাজ ফরজ। আমার প্রিয় ভাইয়েরা, এবারে বলল ঠিক আছে তুমিও তার স্ত্রী থাকবে। উত্তর তো সঠিক হয়েছে। এখন বলল তুমিও তার স্ত্রী থাকবে। এবারে তৃতীয় বৌমাকে ডাক দেওয়া হলো, বৌমা তুমি এদিকে আসো, বলো তো দেখি একদিনে কয় রাকাত নামাজ ফরজ? এবারে তৃতীয় বৌমা বলল, হুজুর বড় আপা বলেছে একদিনে 17 রাকাত নামাজ ফরজ, মেজো আপা বলেছে একদিনে 15 রাকাত নামাজ ফরজ, কিন্তু আমি আরো 2 রাকাত বাড়ে বলছি।
কয় রেখাত বলেন তো দেখি? আমি 2 রেখাত বা বারে বলছি একদিনে 19 রেখাত নামাজ ফরজ। কয় রেখাত নামাজ ফরজ আমার প্রিয় ভাইরা? একদিকে 19 রেখাত নামাজ কিভাবে ফরজ হয়? বলে হুজুর আমি বৃহস্পতিবার যখন নামাজ পড়েছি, বৃহস্পতিবার ফজরে 2 রেখাত ফরজ নামাজ পড়েছি। আমি যখন জোহরে 4 রেখাত নামাজ পড়েছি, এভাবে আসর পড়েছি, মাগরিব পড়েছি, ইশা পড়েছি, এভাবে হয় 17 রাকাত। আমি যে বলেছি একদিনে 19 রাকাত নামাজ ফরজ কিভাবে হয়ে গেল? হুজুর এই 17 রাকাতের সাথে আপনি জুমার 2 রেখাত নামাজ যদি যোগ করেন তাহলে বলেন তো দেখি কয় রেখাত হয়ে যায়? কয় রেখাত বলেন তো দেখি? উত্তর কি আনসার ঠিক হয়েছে কিনা আমার ভাইয়েরা? উত্তর কিন্তু আসলে সঠিক হয়ে গেল। আপনি এমনি দিনে 17 রেখাত পড়লেন, আর জুমার দিনে যদি 2 রেখাত নামাজ অ্যাড করেন তাহলে বলেন তো কয় রেখাত হয়? 19 রেখাত নামাজ হয়। হুজুর হতভঙ্গ হয়ে গেল। প্রশ্ন তো আসলেই সঠিক, এখানে তো মার কাটার মতো কোনো বুদ্ধি নাই। সুতরাং তুমিও পাস, এবার তুমিও তার বউ হিসেবে থাকবে। আমার ভাইয়েরা সময় কিন্তু খুবই কম, যদিও 2 ঘন্টার আলোচনা আমি তাড়াতাড়ি আপনাদেরকে শোনাচ্ছি। আমার ভাইয়েরা 4th নম্বর বৌমাকে ডাক দেওয়া হলো, বৌমা তুমি এবার আসো, তুমি তো বলো তো দেখি একদিনে কত রাকাত নামাজ ফরজ? আমার প্রিয় ভাইয়েরা এই 4th বৌমা বলল, হুজুর আসলে একদিনে 17 রাকাত নামাজ ফরজ না, একদিনে 15 রাকাত না, একদিনে 19 রাকাত না, একদিনে নামাজ হচ্ছে 11 রাকাত ফরজ। আর আমি যদি প্রমাণ দিতে না পারি আমি তার স্ত্রী থাকবো না, আমি নিজের ইচ্ছে তালাক দিয়ে চলে যাব। বলেন তো কয় রাকাত? 11 রাকাত। ইনশাআল্লাহ এই আলোচনাটা বাকি থাকলো, আরেকদিন আপনাদেরকে সমাধান দিয়ে দেবো। চলবে? শুনতে চান? শুনতে চান? আমাদের মেহমান এসে গেছে। আমার প্রিয় ভাইরা, আমাদের এই যে মাহফিলটা হয়েছে সমাধানে বসে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেটা হচ্ছে এই যে আমাদের সাহাবার মামা এবং আনোয়ার ভাই, এনাদের জন্য দোয়া করা লাগে। যে আনোয়ার ভাইয়ের মায়ের নাম হচ্ছে আনোয়ারা বেগম। এই যে আল্লাহর বান্দি আমার বাড়িতে 2 থেকে 3 বার চলে গেছে যে বাবা আমি একটু মাহফিল করবো, একটু পরামর্শ দেন। এই যে আল্লাহর বান্দি যে পরিশ্রমটা করলো, প্রতিটা বাড়ি বাড়ি গেছে, কালেকশন করছে। আল্লাহ তাআলা এটা কার জন্য করলো? আল্লাহর কোরআনের কথা মানুষকে শোনার জন্য করছে। এটা ভালো না খারাপ? আমার প্রিয় ভাইরা, এরা একটি ব্যতিক্রম ধর্মী যে আয়োজনটা করছে, এই যে তাফসীর মাহফিলের যে আয়োজনটা হয়েছে, এই ইতিপূর্বে যতগুলো মাহফিল হয়েছে এরকম হয় নাই। আপনাদের জন্য একটি ব্যবস্থা করেছে। সেই ব্যবস্থা হচ্ছে যতগুলো শ্রোতা হবে এনারা সমস্ত শ্রোতাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। সকলে আল্লাহু আকবার। কেউ তবারক ছাড়া কেউ যাইতে পারবে না। আপনাদের জন্য অবশ্যই দেখলাম আমি যে আপনাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা করছে। আমি এদের জন্য মন খুলে দোয়া করি আমার প্রিয় ভাইয়েরা। তাহলে আমি অ্যান্সারটা 1 মিনিটে অ্যান্সার দিয়ে এখনই নামে যাবো, যদিও 2 ঘন্টার আলোচনা এখনই সমাপ্ত করবো। আমার প্রিয় ভাইয়েরা, মেহমান যেহেতু এসেছে এই জন্য আর দীর্ঘ করা যাবে না। আমার ভাইয়েরা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 4th বৌমাকে ডাক দেওয়া হলো, ও বৌমা তুমি আসো তো দেখি, তুমি একদিনে 11 রাকাত নামাজ কিভাবে ফরজ হয়ে যায়? আমার প্রিয় ভাইয়েরা, এবারে যখন আমি হজে গেলাম, হজে যাওয়ার পরে দেখলাম যে মানকা হুজুর যদি দেখা যাচ্ছে 300 কিলো রাস্তা যদি দূরে চলে যায়, কয় কিলো হুজুর বলেন তো দেখি? হুজুর যদি 300 কিলো রাস্তা দূরে যায়, তার মানে এই হুজুরের জন্য 4 রাকাত কোনো ফরজ নামাজ